এটা হলো গোল্ডেন ইয়েলো ড্রাগন ফ্রুটস। এই যে সেম কালার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার শখের ড্রাগন বাগানে ঢোকার পর প্রথমে এই হ্যামকটা দেখতে পাবেন। এখানে আমি মাঝে মাঝে রেস্ট নেই কাজ করে ক্লান্ত হয়ে গেলে, এবং সোজা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার টংঘর, খুব শখের। এটা এখানে আমি রাতে ফ্রেন্ডদের নিয়ে আড্ডা দিই এবং মাঝে মাঝে বসে থাকি। আর সোজা যেটা দেখা যাচ্ছে এখন সেটা হচ্ছে ড্রাগন বাগান। এই বাগানে প্রায় 15 প্রজাতির ড্রাগন ফ্রুটস পাবেন, পিঙ্ক, রেড, ইয়েলো, প্যালোরাস সহ বিভিন্ন রেয়ার প্রজাতি পেয়ে থাকবেন। যেহেতু শীতকাল চলছে তাই উপর দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন অনেক রকমের ডাল বের হয়েছে, নতুন ডাল। এই ডালগুলোই কিন্তু আগামীতে ফল দিবে। এবং সোজা যদি ঢুকে যাই তাহলে হচ্ছে আমার পুকুরের পাড় ঘেঁষে দেখা যাবে অনেকগুলো ড্রাগনের পিলার। এখানে প্রায় 20টার মতো প্রতিটা পাড়ে পিলার রয়েছে। এবং এই যে পূর্ব প্রান্তের পাড়টা দেখা যাচ্ছে, এই গাছগুলো একটু লেটে লাগানো হয়েছিল, যে কারণে গাছগুলো একটু ছোট, তারপরও 2 বছর থেকে ফল দিচ্ছে। আর এই উত্তর প্রান্তের যে পাড়টা, সেই পাড়টার গাছগুলোর বয়সও হচ্ছে 2 বছর। আর আমার শখের টংটা এই যে দেখা যাচ্ছে গাছগুলোর ভিতর দিয়ে, এইটা বর্ষার সময় একদম পানির উপর থাকে, যেহেতু শীতকাল চলছে তাই এখন শুকনা। আমার শখের টংঘরের সামনে একটা কাটিমন জাতের আম আছে, সারা বছর আম ধরে। এবং এই টংঘরে আগে আমি কবুতর পালতাম, যেগুলো এখন বাড়িতে শিফট করা হয়েছে। এবং এই যে ভিতরে একটা বেড দেখতে পাবেন, এখানে রাতে শুয়ে আমি চাঁদ দেখি। এবং আগে একটা টেবিল ছিল সামনে, যেখানে বসে আমি হিসাব নিকাশ করতাম, এই প্রজেক্টের যাবতীয় হিসাব। এবং এই যে পুকুরটাতে আমি মাছ চাষ করতাম, সামনে থেকে সূর্যোদয় দেখা যায়। সকালবেলা আমি যদি ভিউটা দেখাতে পারি দেখায় দিব। আর এই পাশে দেখা যাচ্ছে আমার টংঘরের উপরে একটা সজনা গাছ আছে, যেটার ছায়াতে এই ঘরে কখনো গরম লাগে না। এবং এই যে ড্রাগনগুলো দেখা যায় পাকলে, এখান থেকে ড্রাগনের ভিউটা খুবই সুন্দর দেখা যায়, লাল হলুদ। আর এই যে সামনে দেখা যাচ্ছে, যদি আপনি এই বারান্দা থেকে রাতে এই ভিউটা দেখেন, সামনে যদি চাঁদ থাকে খুবই ভালো লাগবে। এবং এই জন্যই আমার ফ্রেন্ডরা এই টংঘরে এসে আড্ডা দেয়। দেখা যাচ্ছে আমার ছোট ভাই এই যে এখানে আমার রাজহাঁসগুলো, এটা আমার প্রজেক্টের অন্তর্ভুক্ত, বাচ্চা দিয়েছে, তাদের নিয়ে খেলা করছে। আর এদিকে কয়েকটা ছাগল দেখা যাচ্ছে, 4 থেকে 5টা ছাগল আছে আমার এই প্রজেক্টে, এবং কয়েকটা গরু। এটা হলো আমার পুকুরের একদম পশ্চিম পাশের পাড়, আর এটা হচ্ছে উত্তর পাশের পাড়। এই যে দেখা যাচ্ছে আমার রাজহাঁসগুলো পুকুরে গোসল করছে এবং ছাগলগুলো ঘাস খাচ্ছে, গরুগুলো বাইরে বেঁধে দেওয়া আছে, 3টা গরু আছে। আর আমার এই প্রজেক্টটা করতে মোট খরচ হয়েছিল করোনার সময় মোট 13 লক্ষ টাকার মতো। তখন টিউশন করে মোটামুটি ভালো ইনকাম করতে পারতাম, সেই জন্য আর। এটা হলো গোল্ডেন ইয়েলো ড্রাগন ফ্রুটস। এটা আমি এখন কাটবো। এই বিসমিল্লাহ, হয়ে গেছে। এটা ধরতে হাত দিয়ে এটা একদমই নতুন জাত, দেখতে একদমই কলার মতো। এটার নাম হচ্ছে গোল্ডেন ইয়েলো ড্রাগন ফ্রুটস। সাধারণত এটা বাজারে পাওয়া যায় না, একটু রেয়ার। যতগুলো ফল আছে এটার মধ্যে পেলোরার পরেই এটার মিষ্টতা। এটা ভিতরে, এটা কাটলে ভিতরে লিচুর মতো সাদা দেখা যাবে। ওকে, আরেকটা ফল কাটি, এদিকে দেখো তো এই ফলটা, এটা দেখা। মোটামুটি আমার এই গাছে অনেকগুলি ফল ধরেছে, 8-10টার মতো ছিল, আর বাকিগুলো খাওয়া হয়ে গেছে। ওইগুলো থাক না, 4টাই খাবে। আজকে আমাদের নতুন ড্রাগনের এই যে কুরবানি হবে। এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো, দেখা যাক ভিতরে কেমন। বিসমিল্লাহ। চাকুটা, ওই চাকুটা আমাদের কাছে। এই যে হোয়াইটিশ অ্যাশ, একটা কাটে না। এই যে সেম কালার। কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলে এইভাবে আমি হ্যামকে শুয়ে রেস্ট নিই এবং রাত করে গান শুনি আর চাঁদ দেখি এখানে বসে। আমি বলে রাখছি, আমার এই প্রজেক্টে বাংলাদেশের প্রায় সকল প্রজাতির ড্রাগন পাবেন। আইএস পেলোরা, আইএস গোল্ড, ভিয়েতনামি রেড, হোয়াইট বিউটি, পিঙ্ক রোজ, বিভিন্ন প্রজাতির ড্রাগন আমার এই প্রজেক্টে পাবেন। আমি সবগুলোর ছবি দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে। পুকুরের পূর্ব পাশের পাড় থেকে এই ভিউটা দেখা যাচ্ছে, এবং এখান থেকে বসার সময় পুকুরের টংটা খুবই সুন্দর দেখায়। এবং আগে এখানে কবুতর থাকতো সারাক্ষণ, সেটা খুবই দেখতে সুন্দর লাগতো। এবং ওই যে হ্যামকটা দেখা যাচ্ছে এখান থেকে, এখন একদম পানি কমে গেছে, যে কারণে খুব বেশি সুন্দর লাগছে না।
আর এই যে প্রত্যেকটা খুঁটে দেখা যাচ্ছে, এখানে যখন লাল লাল ফল ধরে থাকে খুবই সুন্দর দেখায়। আর সামনের ভিউটা দেখেন, এই যে এই পার্টটা হচ্ছে পূর্ব দিকের, এবং কর্নারে কিছু বাঁশের গাছ আছে যেগুলো আমার এই প্রজেক্টেই দরকার হয় মাঝে মাঝে, সেজন্যই রাখা। আসসালামু আলাইকুম। আমার রিসার্চ প্রজেক্টের টপিক হচ্ছে অর্গানিক অ্যাগ্রোনমি। তো আমি চাচ্ছি বাংলাদেশে অর্গানিক অ্যাগ্রোনমিটা ডেভেলপ করুক, এবং এই জন্য আমার শখের বাগানটা ঢাকা ইউনিভার্সিটির একটা প্রজেক্টের আন্ডারে নিয়েছি। আমি চ্যালেঞ্জ নিয়েছি বাংলাদেশে আসলে অর্গানিক অ্যাগ্রোনমি ডেভেলপ করা যায় কিনা। সেই জন্য আমি এখানে 8টা ব্লক, আমার যে গাছগুলো আছে তো একটু দেখাও, এই গাছগুলোর মধ্যে 8টা ব্লক করেছি। 8টা ব্লকের মধ্যে 3টা ব্লক হচ্ছে অর্গানিক, এখানে শুধু অর্গানিক সার প্রয়োগ করা হবে, এবং 3টা ব্লক শুধু কেমিক্যাল, এবং একটা ব্লক হচ্ছে অর্গানিক প্লাস কেমিক্যাল, আর একটা ব্লক হচ্ছে কন্ট্রোল। এইভাবে আমি আগামী নভেম্বর পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত হচ্ছে অবজার্ভে রাখবো, এবং অবজার্ভে রাখার পর ফ্রুট প্রোডাকশনে কতটুকু ভেরিয়েশন পাই তার উপরই আমার প্রজেক্টটা। আমি এখন দেখাবো আপনাদের কিভাবে ব্লকগুলো করা হয়েছে। আমাদের রিসার্চ প্রজেক্টের অর্গানিক এগ্রোনমি নিয়ে আমরা যে রিসার্চ প্রজেক্টটি করতেছি সেটির এরকম বেল্ট দিয়ে 3টা করে গাছ, মানে 3টা করে ক্লোন করে 8টা করে ব্লক করা হয়েছে। মানে আমাদের 8টা ব্লক, 8টা ব্লকের 3টা ব্লকে থাকছে অর্গানিক, 3টা ব্লকে কেমিক্যাল, এবং একটা ব্লকে কন্ট্রোল, আর একটা ব্লকে কেমিক্যাল প্লাস অর্গানিক হবে। তো এইভাবে, তো এইদিকে এসে একটু দেখা, আমাদের এই 3টা হচ্ছে, এই 3টা ব্লক, এই একটা ব্লকে 3টা গাছ, 3টা গাছ বলতে 3টা সেম ট্রিটমেন্ট হবে। এই ক্লোনটার মধ্যে অর্গানিক প্লাস ইনঅর্গানিক দুটাই আছে এটার মধ্যে। মানে এটার মধ্যে আমরা 10 কেজি করে গোবর, 5 কেজি ভার্মি কম্পোস্ট, 1 কেজি আমরা ট্রাইকো কম্পোস্ট ইউজ করেছি, এবং হচ্ছে ইউরিয়া ইউজ করেছি 250 গ্রাম করে, ফসফেট, তারপর হচ্ছে এমওপি, এই সব কিছু ইউজ করা হয়েছে। মানে এটা হচ্ছে অর্গানিক প্লাস ইনঅর্গানিক দুটাই আছে। আর এইদিকে এটা হচ্ছে অর্গানিক 3 নাম্বার ব্লক, ওই পাশে অর্গানিকের 1 নাম্বার একটা ব্লক আছে, অর্গানিকের 2 নাম্বার ব্লক, এটা হচ্ছে অর্গানিকের 3 নাম্বার ব্লক। অর্গানিক 3 এটা হচ্ছে অর্গানিক 3 সি, মানে হচ্ছে অর্গানিকের 1 নাম্বার ক্লোন এটা, 2 নাম্বার ক্লোন এটা, 3 নাম্বার ক্লোন এটা, মানে এইটারই আবার এ বি সি ভাগ করা আছে। দ্যাট মিনস এটা হচ্ছে O3A, O3B, O3C, এভাবে আমরা গাছের নাম্বারিংগুলো করেছি। আর এদিকে আমরা এইদিকের যে ব্লকগুলো আছে, এইদিকে এই ব্লকটা এবং ওই পাশে আরেকটা ব্লক, ওইটা একটু দেখা, ওই পাশে আরেকটা ব্লক, এই 3টা হচ্ছে কেমিক্যাল ব্লক। আমরা এখানে কেমিক্যাল সার ইউজ করেছি, নিচে দেখা একটু, নিচে এই যে কেমিক্যাল সার, এখানে আমরা কোনো অর্গানিক সার ইউজ করিনি এখনো, একদম শুধু কেমিক্যাল সার ইউজ করেছি। আর এইদিকে একটা ব্লক আছে আমাদের এই পাশে, এদিকেও 14 থেকে 15টা চারা হবে। ওই ব্লকটাতে আমরা শুধু কন্ট্রোল, ওটাতে কোনো কিছু ইউজ করিনি, একদম শুকনা, শুধু পানি ইউজ করছি। সো এই ছিল আমাদের রিসার্চ প্রজেক্টের কাজ।